করে যদি আপনি কোন সুন্নাত ছেড়ে দেন, নবীজি আপনাকে উম্মত বলে স্বীকার করবে না। আমার নবী যদি আপনাকে উম্মত বলে স্বীকার না করে রে, আপনাকে মুক্তি দেওয়ার কেউই নাই। আমি আপনাদেরকে বলে দেই মজার খবর, সুন্নাত এতক্ষণ নফল নিয়ে বললাম। প্রতিদিন আপনার আমার জন্য 12 রাকাত সুন্নত নামাজ আছে। কয় রাকাত? 12 রাকাত সুন্নত নামাজ আছে রে। আমার নবীজি বলেছেন এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি যদি তুমি সুন্নাত 12 রাকাত পড়তে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে তোমার জন্য আল্লাহ স্পেশাল জান্নাতে ঘর বরাদ্দ দিবে। হুজুর এই 12 রাকাত সুন্নাত নামাজ এগুলো কি কোথায় কোথায় বন্ধ? ফজরের ফরজ নামাজের আগে আছে 2 রাকাত সুন্নাত। এই 2 রাকাত সুন্নাত খেয়াল করেন, আমরা 2 রাকাত ফরজ পড়ি না জামাতে বা একাকী? ফরজ নামাজের আগে ফজরের নামাজ তো 4 রাকাত, ফরজ নামাজের আগে যেই 2 রাকাত সুন্নাত আছে, জোহরের নামাজে ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে। কথা বলে না কেন? আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবং ফরজের আগে 4 রাকাত সুন্নাত আছে। আছে না নাই? জোহরের নামাজের মধ্যে পেয়ে গেলাম 6 রাকাত, ফজরের নামাজের মধ্যে ফরজের আগে পেয়ে গেলাম 2 রাকাত, 8 রাকাত। আর মাগরিবের জামাত 3 রাকাত ফরজ পড়ার পরে আছে 2 রাকাত। এশারের জামাত পড়ার পরে ফরজ পড়ার পরে আরো আছে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত যদি কেউ কন্টিনিউ যদি করতে পারো, আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ। তাহলে নামাজে লাভ আছে না নাই? তো নামাজ পড়বেন তো? আরো জোরে বলেন। নাকি নামাজ ছেড়ে দিবেন? নামাজ পড়বেন তো? পড়ার মতো। কিসের মতো? পড়ার মতো করে পড়বেন। ওযুটা ভালো করে করবেন। প্রস্রাব করার পরে পানিটা ভালো করে হেঁটে ক্লিয়ার করে তারপরে পানি খরচ করবেন। পবিত্রতা আমার আল্লাহর বেশি পছন্দ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাহহিরিন। যারা তওবা করে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে এবং পবিত্র যারা থাকে তাদেরকে আমার আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ কয় না? মানে যারা পবিত্র থাকে এবং তওবা করে, তওবা দ্বারা কি হওয়া যায়? পবিত্র হওয়া যায়। গুনাহ থেকে পবিত্র হওয়া যায় না? কথা কয় না। আর ওযু দ্বারাও তো পবিত্র হওয়া যায়। এই 2 পবিত্রতা আল্লাহর খুবই পছন্দ। আর ওই যে ঢিলাগুলো বাবার দিকে তাকান, আমাদের কিন্তু এখনকার ছেলেরা তো ঢিলাগুলো নিতেই জানে না। এটা তো নিতেই জানে না, এই জন্যই তো বললাম। সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু হুট করে প্রস্রাব করে পায়খানা করে কিন্তু পানি খরচ করলে হবে না। হবে? হবে না, হবে না। আপনাকে ঢিলাগুলো ব্যবহার করতে হবে, নিয়ম জেনে করতে হবে, বুঝে করতে হবে, তারপরে পানি খরচ করতে হবে। এখন তো আমরা কি কমু কর না, এখন তো কত মোল্লা বের হইছে, কয় পানি খরচ করলে বলে 5.5। নাউজুবিল্লাহ কর না, আরো জোরে কর। এই জন্য বলছি আপনাদের সন্তানেরা, আপনাদের নেক্সট যে প্রজন্মের লোকেরা, তারা যদি এখনই যদি হক্কানি আলেমদের সংস্পর্শে না আসে, এগুলো যদি তারা না জানে, যেইভাবে আমাদের মতো কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারা সমাজকে জাতিকে ধ্বংস করে দিচ্ছে, গোমরা করে দিচ্ছে, গোমরাহির দিকে নিয়ে যাচ্ছে, আমার কাছে অনেক বেশি ভয়, আমি অনেক বেশি আতঙ্কিত। তার কারণ হচ্ছে কি জানেন? ওরা একটা কৌশল অবলম্বন করে। কি করে? আপনাকে আমল থেকে বাঁচাই দিবে। কি করবে? এটা নাই, ওটা নাই, এটা করা লাগবে না, ওটা করা লাগবে না। আপনি তো মনে করবেন আরে আমাকে তো হুজুর ফ্রি করে দিছে। কি করে দিছে? ফ্রি করে দিছে। এই হুজুরে না বালা, কম করে দিয়ে গেছে, কম করলে নাকি চলবে। এটা কিন্তু আপনার জন্য বড় গজব। আরে আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওনার জীবনে তো তিনি কম করে নাই। নামাজে দাঁড়াইলে ফা মুবারক ফুলে যেত, লোহ মুবারক বের হয়ে আসতো, তারপরে নামাজ শেষ হতে না। আর আপনি আমি জুম্মার দিন, এটা এত বড় নেয়ামতের দিন, সবার পরে যাই এবং সালাম পেরানোর পরে তো যুদ্ধ শুরু হয়। এখন তো মুনাজাতও দেয় না, মুনাজাত দেয় না, সালাম নাই, কালাম নাই, সুন্নাত নফল নাই। এই নামাজ, এই নামাজি দিয়ে কোনো ফায়দা। আজকে এক ফিস সাহেব আপনার কনসার্টে আইছি, অনলাইনে দেখেন, আমি বলবো না, আমি মানুষের থেকে শুনছি, ইন্ডিয়া থেকে বাংলাদেশের থেকে আইছে, কনসার্টে আসছে ফিস সাহেব। এখন এই ফিরের কাছে যেতে বায়াত হইছে, এদের উপায় কি?
কোন পিসাব কি কোন কনসার্টে আসতে পারে? কথা বলে আসতে পারে? ওই যে আমার একটা গল্প মনে হইছে, কইলে তেমনি। আরে বেটা ওই হেই হেই পিসাব, এইও আমার একটা কথা মনে হইছে, কইলে তেমনি। আমার কথা না, ওই পিসাবের ডায়লগ। ওই পিসাব আজকে কনসার্টে আসছে। কয়দিন আগে কইছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা নাকি ফরজ। আজকে কুমিল্লা কান্দিরপাড় টাউন হলে পিসাবে কনসার্টে আসছে। স্টেডিয়ামে নি, স্টেডিয়ামে কই দেখছেন? ওই ওরা জানে, আমি জানি না। আমি 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 শুনছি হুজুর, হুজুর কই যাবো আমরা? আমি কি হয়েছে? কয় পিসাব তো কনসার্টে আইছে। আমি দোতা মিস্ত্রির কাছে গেলে তো ঘর উঠবে না। কিও? কারণ মিস্ত্রি জলি বসানোর জায়গায় এক জায়গায়, ওটা ফিটা দিব আরেক জায়গায়, শেষ নি। কথা কয় না কেন? দোতা না, ওই যে কইতাছে মহিলা লইয়া ডান্সিং করে পিসাব। তবে জান কেন মগুর সালাম দিতে পারেন না? মগুর সালাম বুঝেননি? মানে লোকালটা বললাম, বাংলাটা বললাম আর কি। আমার কথা আপনারা বুঝতেছেন? আপনাদেরকে কি করতে হবে? এগুলো খেয়াল করতে হবে। কি করতে হবে? খেয়াল করতে হবে। এত উদাসীন হলে হবে না, এত অসচেতন হলে হবে না। এই ছেলেমেয়েরা, ছেলেরার পর্দার কথা তো একটু বলে ফেলেছি, একটু আগে বলছি না? ছেলেদের পর্দা কোথায়? নাভি বরাবর আর নিচে দিয়া টাকনোর উপরে এইটুকু ঢেকে রাখা, এই কন্ডিশনে পোশাক পরাটা পুরুষের জন্য ফরজ। আর নারীদের জন্য ফরজ হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, হাতের তালু পায়ের তালু দেখাতে পারবে। বিশেষ কোনো জরুরি প্রয়োজন হলে তারা মুখমণ্ডলটা দেখাতে পারবে। যেমন হজে যাবে, পাসপোর্ট করা লাগবে, তখন তো ছবি তুলতে হবে। এইরকম বিশেষ প্রয়োজনে মুখমণ্ডল দেখাতে পারবে, আর নয় পুরো শরীর ঢেকে রাখা তাদের জন্য ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে অন্য বেগানা পুরুষকে দেখায়ও। বলেছে কে? ও কথা কয় না, কে বলেছে? আল্লাহ। এখন আপনার আমার আপন স্বজন মা বোনেরা, তারা তারা বেপরদাশীল ভাবে চলাফেরা করে না? কথা কয় না, করে কি করে না? এটার জন্য তো দায়ী পুরুষ। এটার জন্য দায়ী কে? প্রত্যেকটা বাবা তার মেয়েকে কন্ট্রোল করবেন, প্রত্যেকটা ভাই তার বোনকে কন্ট্রোল করবেন, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীকে কন্ট্রোল করবেন। তাহলেই কিন্তু সামাজিক পরিবর্তন চলে আসবে। ঠিক না ঠিক? আর বলেন ঠিক না ঠিক? আমার নবীকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বলেছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমার নবীজির দরবারে দুইজন মহিলা উপস্থিত ছিলেন। ঠিক এই মুহূর্তে উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ নবীজির দরবারের দিকে আসতেছে। মাইমুনা সহ নবীজির দরবারে উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ যখন আসতেছে, নবীজি বলছেন, তোমরা এখান থেকে আত্মগোপন করো। কি করো? তার মানে এখান থেকে প্রস্থান করো, চলে যাও। কেন? আব্দুল্লাহ আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবীজি বললেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ না। পর্দাটা কত সেনসিটিভ খেয়াল করছেন নি? আরে পুরুষটা অন্ধ, তোমাকে দেখবে না, তাতে কি হয়েছে? কিন্তু তুমি তো তাকে দেখছো। কারণ চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? দেখা। আপনাকে আমাকে কি হতে হবে? সাবধান হতে হবে। আপনাকে আমাকে অ্যালার্ট হতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার আমার সমাজের মধ্যে কিছু মহিলা আছে, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এরা মর্দা মহিলার মানে কি বুঝবেন না? মর্দা মহিলা তারা পুরুষের মতো পোশাক পরে, পুরুষের মতো চলাফেরা করে। কি করে? পুরুষের মতো চলাফেরা করে, তারা পুরুষের মতো বিচরণ করে। আমার নবীজি বলেছেন, ওরা হলো মর্দা মহিলা। তাদের জন্য জাহান্নাম বরাদ্দ, এবং জাহান্নামের মধ্যে তাদের জন্য একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি? আমার নবী বলেছেন, জাহান্নামের নিংরানু, পচা রক্ত, পুজ অথবা ঘাম। এটা খাইতে দেওয়া হবে, কিন্তু ওনাকে খেতেও হবে। দুঃখজনক হলেও সত্য, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। মানুষ সেদিন বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, আমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে। মানুষ সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। বাজারের সুযোগ নাই, মরার সুযোগ নাই। এই মুনাজাত দিবে আরেকজন, উনি কোথায়?
নিয়ে আসো, আমি আর আলোচনা করব না। 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, নিয়ে আসো। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? পর্দার উপর আরেকটু ওয়াজ করতাম। এই এখনকার মহিলারা বার হইছে ডিস্কো পোশাক বোরকা বার হইছে না, টাইট টুট করে দেয়। হ্যাঁ হ্যাঁ।